নিচ্ছি হচ্ছে ব্রিকেট মাছ, আর হলুদ লবণ দিয়ে একটু মাখাই নিব। আর এদিকে চুলায় তাওয়া বসাই দিয়ে তেল গরম করে নিচ্ছি। আর এখানে হলুদ আর লবণ দিয়ে এখন মাছগুলো সুন্দর করে মাখাই নিব ভাজার জন্য। তো মাখানো শেষ, এখন ভাজতে দিয়ে দেব। মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। তারপরে ভাইয়াটা আমি মাছগুলো একটু আধা ভাজা করে নিলাম। মাছ ভাজা শেষ করে আলু ভাজতে দিয়ে দিলাম। তারপরে ভাইয়ারা দেখেন আলুগুলো ভাজা হয়ে গেছে, অনেকগুলো নামে নেব। আর এদিকে চুলায় হাঁড়ি বসাই দিয়ে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, জিরা বাটা, মহরি বাটা, হলুদ লবণ সব সুন্দর করে কষাই নিচ্ছি। তেল কমাই দিছি। সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য ভালো করে। তো দেখেন কি সুন্দর মশলাটা কষে গেছে। এখন এর মধ্যে আমি ভাজা আলু আর মাছগুলো দিয়ে দেব। তো ভাজা আলু আর মাছগুলো দিয়ে দিলাম, আর একটু সুন্দরভাবে কষাই নেব। পাপুরা ভাইয়ারা একটু হালকা করে লাড়াচাড়া করে দিচ্ছি এবং সুন্দরভাবে কষাই নিচ্ছি। তো দেখেন কি সুন্দর কষে গেছে। এখন একটু সামান্য গরম পানি দেব। পাপুরা ভাইয়ারা দেখেন সামান্য একটু শুধু গরম পানি দিলাম। তো দিয়ে আর একটু লাড়াচাড়া করে দিচ্ছি। একটু কষাবে, তারপর আবার সামান্য একটু গরম পানি দিয়ে নামাই দেবো আর কি। তো দেখুন এখন আর একটু ভালোভাবে কষানোর জন্য আর একটু লাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে ভাইরা দেখেন কি সুন্দর কালার আসছে আর কি সুন্দর কষে গেছে। আমি আর একটু খালি সামান্য একটু পানি দিয়ে দিলাম। এই যে এখন দিয়ে একটু জাল করে তারপর নামিয়ে ফেলবো। তারপরে ভাইরা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিলাম। 5 মিনিট পরে জাল দিয়ে নামাই ফেলবো। তারপরে ভাইরা দেখি আমার তরকারির কী অবস্থা। তো দেখেন আমার কিন্তু তরকারি হয়ে গেছে। আলু দিয়ে ব্রিকেট মাছ, এই সামান্য শুধু একটু মাখা মাখা থাকলো। এইটুক ঝোল না হলে বাচ্চারা খেতে পারবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।